আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ঘরে যদি মাছ মাংস না থাকে সবাই কিন্তু একটা চিন্তায় পড়ে যায় আজকে কী রান্না হবে। বিপদের দিনের বন্ধু হিসেবে ডাল, আলু, ডিম কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। আজকে আমি ডাল এবং ডিম দিয়ে এমন একটি রেসিপি করে দেখাবো যা মাংসের স্বাদকেও হার মানাবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ মসুর ডাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে তুলে নিচ্ছি। ডালটাকে একটু পানি সহই দিতে হবে, তবে এক্সট্রা করে পানি দেবার কোনো প্রয়োজন নেই। 2 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ। এখন আমি স্মুথ করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি 2টো ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ডিমগুলোকে আলাদাভাবে ভেঙে তারপর দিতে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সব কিছুকে একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি এই ধরনের কোনো উইস্ক না থাকে তাহলে কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। সব কিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন আমি একটা মোল্ড নিয়েছি, এখানে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি সম্পূর্ণ মিশ্রণটা এই মোল্ডের মধ্যে ঢেলে দিব এবং দেবার আগে আরও একবার খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। ডিমটা আমি আলাদা ভেঙে নিতে বলেছিলাম, এই জন্য অনেক সময় ডিম নষ্ট থাকে। ডিমটা যদি ডালের উপরেই ভেঙে নেন আর যদি ডিমটা নষ্ট বের হয় তাহলে কিন্তু সম্পূর্ণ খাবারটাই নষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ ডালটা আমি মোল্ডে ঢেলে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পানির ভাপে পুডিংয়ের মতো জমিয়ে নিব। আমার 30 মিনিটের মতো লেগেছে, আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। এটাকে ঠান্ডা করে একটা নাইফের সাহায্যে আমি চারপাশ থেকে ছাড়িয়ে নিব। পাশ থেকে ছাড়ানো হয়ে গেলে আমি আমার পছন্দ মতো এটাকে মাঝখান দিয়ে কেটে নিব। আমি 4 কোনা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। কাটা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। নিচের দিকটা দেখেন একটুও কিন্তু পুড়ে যায়নি। আর লক্ষ্য রাখবেন পানিটা যেন শেষ না হয়ে যায়, তাহলে পুড়ে যেতে পারে। এখন আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি, হাফ চামচ নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এখানে একটু একটু পানি দিয়ে এটাকে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে অনেকটা পানি দিতে যাবেন না, এতে করে অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। আর যদি অনেক বেশি পাতলা হয়ে যায় তাহলে আরও একটু ময়দা অ্যাড করে দিবেন। ব্যাটারটা কিন্তু স্মুথ হয়ে গেছে এবং ঘনত্বটা দেখেন এরকমটা থাকতে হবে। এখন তুলে রাখা ডালের টুকরোগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো একেবারে দেওয়া সম্ভব হচ্ছে না, এজন্য আমি অর্ধেকটার ব্যাটারের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ভাজতে চলে যাব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, খুব বেশি গরম করার প্রয়োজন নেই। এরপর আমি এখানে ডালের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে উল্টে নিব। বাদামি রং করে ভেজে নিতে হবে। পিসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। সবগুলো ওঠানো হয়ে গেলে এই তেলেই আমি বাকি পিসগুলো একইভাবে ভেজে নিব। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়।
এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা টুকরো করে নিয়েছি, দুটো দারচিনি এবং দুটো এলাচ। দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে একটু নরম হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুনটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও তেলের মধ্যে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। লবণ এবং মরিচটা একটু বুঝে দিবেন, কারণ রান্নার প্রত্যেকটা স্টেপে কিন্তু লবণ এবং মরিচ ব্যবহার করা হয়েছে। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি মশলাটাকে কষানোর জন্য সামান্য একটু পানি ব্যবহার করছি। পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে এসেছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডালের পুডিংটা দিয়ে দিব। দুই মিনিটের জন্য আমি এই মশলার মধ্যে ডালের টুকরোগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে হালকা গরম পানিও ব্যবহার করতে পারেন। পানির পরিমাপটা আমি বলছি না, কারণ আপনারা এটা কতটা ঝোল বা কতটা মাখা মাখা রাখবেন তার উপরেই ডিপেন্ড করবে কতটা পানি দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানিটা কতটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আস্ত কাঁচামরিচ, এটা ঝাল হবে না, শুধুমাত্র গন্ধের জন্য দিয়েছি। এ পর্যায়ে আপনারা মরিচ এবং লবণটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় দিয়ে দিবেন। মরিচটা দেওয়ার পরে আরও 1 মিনিটের জন্য আমি ঢেকে রান্না করে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়েছে। ভাত বা রুটি দিয়ে খেতে পারেন আপনারা এই রেসিপিটি। কেমন লাগলো শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপ এবং পেজে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আরও অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।